আসসালামু আলাইকুম। ওয়েলকাম এআই বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ইমেল সেন্ড করতে পারবেন, কোথাও ইমেল পাঠাতে পারবেন। ইমেলের মাধ্যমে কোনো ছবি অথবা পিডিএফ অথবা কোনো ডকুমেন্টকে পাঠাতে পারবেন। ইমেল সেন্ড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইমেল সফটওয়্যারের ভিতরে। এখানে দেখুন জিমেইল, এই সফটওয়্যারটার ভিতরে চলে যেতে হবে। জিমেইল সফটওয়্যারের ভিতরে আসার পরে নিচের ডান সাইডে কোণায় এখানে দেখুন কম্পোজ, এখানে একটা ক্লিক করতে হবে। কম্পোজে আসার পরে এখানে আমাদের ইমেল পাঠানো পুরো প্রসেসটা এখানে করতে হবে, আমাদের সব কাজ এইখানে আমাদের টুয়ের এইখানে আমরা যেখানে ইমেলটা পাঠাতে চাচ্ছি সে অ্যাড্রেসটা লিখে দিতে হবে। অবশ্যই ইমেল অ্যাড্রেস ছোটো হাতের অক্ষরে হয়ে থাকে এবং কোনো স্পেস ছাড়া। আমরা যে ঠিকানায় ইমেলটি পাঠাতে চাচ্ছি সেই ঠিকানাটি লিখে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস লেখা শেষ হলেই ইমেল অ্যাড্রেসটা যদি সঠিক হয় তাহলে নিচে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস সহ সেই ইমেইলে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি শো করবে। যদি এইটাই হয় তাহলে আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে অ্যাকাউন্টটা এখানে চলে যাবে এই অ্যাকাউন্টে আমরা যেটা পাঠাতে যাচ্ছি কোনো ছবি অথবা কোনো ডকুমেন্ট সেটা ওই অ্যাকাউন্টে যাবে। এরপরে সাবজেক্ট, আমরা কোনো সাবজেক্ট লিখে দিতে পারি। যেহেতু আমরা ছবি পাঠাচ্ছি আমরা লিখে দিতে পারি ফটো লিখে দিলাম। এবার কম্পোজ ইমেল, এখানে আমরা কিছু বর্ণনা লিখে দিতে পারি। এই ছবিটার বড় কোনো বর্ণনা, যে এই ছবিটা কোথার থেকে তোলা, বিভিন্ন ধরনের বর্ণনা হতে পারে, আমরা দিতেও পারি নাও দিতে পারি। এখানে সাবজেক্ট এবং কম্পোজ ইমেল, এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। ছবি অ্যাটাচ করার জন্য এখানে ডান সাইডে ওপরে কর্নারে এখানে দেখুন এই অ্যাটাচ আইকনে ক্লিক করব। এরপরে দেখুন অ্যাটাচড ফাইল, এটাতে ক্লিক করব। অ্যাটাচড ফাইলে ক্লিক করলে আমাদেরকে আমাদের ফাইলে নিয়ে আসা হবে বা স্টোরেজের ভিতরে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা কিসের থেকে নিতে চাচ্ছি, যদি আমরা কোনো ছবি নিতে চাই তাহলে অবশ্যই গ্যালারিতে যাব, অথবা যদি অন্য কোনো ডকুমেন্ট নিতে চাই তাহলে সেটা যেখানে আছে এখান থেকে ফাইলের ভিতর থেকে যেখানে আছে সেখান থেকে খুঁজে সিলেক্ট করে ওকে করব। আমরা একটি ছবি পাঠাতে চাচ্ছি, সেজন্য গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে আসার পরে আমাদের সেই ছবিগুলোকে সিলেক্ট করব। ডাউনলোডের ভিতরে আমি ছবিগুলো রেখেছি। যদি আপনি একটা ছবিকে নিতে চান সেজন্য শুধু সেই ছবির ওপরে একটা ক্লিক করবেন। যেমন এই ছবিটা, আমি এই ছবিটার উপরে একটা ক্লিক করছি। ক্লিক করলে সেটা অটোমেটিক আমাদের জিমেলের ভিতরে চলে এসেছে। এবার যদি আমরা একের অধিক ছবি নিতে চাই, 2টা অথবা 3টা, সেক্ষেত্রে কী করব? আমরা আবার অ্যাটাচডের ভিতরে চলে যাই। এখানে নিয়ে আসতে হবে। এভাবে আমরা যে কয়টা নিতে চাই সেই কয়টা এভাবে সিলেক্ট করে এখানে ছবিগুলো নিয়ে আসতে হবে। আমরা এই 2টা ছবিকে নিয়েছি, এবার এই 2টাকে সেন্ড করবো এই ঠিকানাটা দেওয়া হয়েছে। আমরা একটি সাবজেক্ট দিয়ে দিয়েছি, সাবজেক্ট দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর এখানে সেন্ড আইকন, এই সেন্ড আইকনে ক্লিক করব। ক্লিক করলে এখন নিচে দেখুন সেন্ডিং, আমাদের ছবি 2টা সেন্ড হচ্ছে। ওকে, সেন্ড, আমাদের ছবি সেন্ড হয়ে গেছে ওই আইডিতে। সেন্ড হয়েছে আমরা কীভাবে বুঝবো? এখান থেকে 3 লাইনে ক্লিক করব। এখানে দেখুন সেন্ড, এই সেন্টের উপরে ক্লিক করব। সেন্টের উপরে ক্লিক করলে আমাদের আইডি থেকে যেগুলো সেন্ড করা হয়েছে সবগুলো এখানে দেখা যাবে। এখানে দেখুন আমাদের এই 2টা ছবি সেন্ড হয়ে গেছে। এখানে ক্লিক করলে কোথা থেকে কোথায় গিয়েছে সেটা দেখতে পারবো। এই আইডি থেকে টু এই আইডিতে গিয়েছে। এরপরে আমরা ওই আইডিতে গিয়ে দেখি যে আমাদের ওই জিমেইলে ছবিটি গিয়েছে কি না। আমরা এখন এই আইডিতে চলে এসেছি। এখানে দেখুন আজমল হোসাইন, আমরা যে সাবজেক্টটা দিয়েছিলাম ফটো, সেই সাবজেক্টে মেইলটা চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে মেইলটার ভিতরে ঢুকি। দেখুন এখানে আমরা যে 2টা ছবি সেন্ড করেছি সেই 2টা ছবি এখানে চলে এসেছে। এরপর আমরা যদি ছবি 2টা ডাউনলোড করতে চাই, এখানে এই ডাউনলোড অপশান, এখানে ক্লিক করলে আমাদের ছবি ডাউনলোড হবে। দেখে পারমিশন চাওয়া হচ্ছে, পারমিশনটা ওকে করে দিচ্ছি, হ্যালো করে দিলাম। এখান থেকে এই ছবিটা এখানে ক্লিক করলে ডাউনলোড হবে অটোমেটিক। উপরে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোথাও যে কোনো ফাইল আপনারা মেইলের মাধ্যমে সেন্ড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন
আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনাবল করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।